প্রিয় ভাই ও বোনেরা, যতদিন বেঁচে থাকবেন 7টি তাসবিহ প্রতিদিন 100 বার করে পড়বেন। মৃত্যুর পর সাথে সাথেই জান্নাত পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে আছি যে আখেরাতের চিরস্থায়ী জীবনটাকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন। দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা যদি এই তাসবিহগুলো পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে যদি এই আমল করা যায়, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এমনকি তা যদি সমুদ্রের ফেনার সমানও হয়, তাও আল্লাহ তাআলা সে পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের জন্য। আমরা যদি প্রতিদিন এই তাসবিহগুলো পড়ি, তাহলে আমাদের জন্য এই সুযোগ থাকবে। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, জিকির আজগার করি, ইস্তেগফার পাঠ করি, কিন্তু জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন তাসবিহগুলো, কোন জিকিরগুলো সবচেয়ে বেশি প্রিয়। সেগুলো নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। দুনিয়া ও আখিরাত উভয় জীবনের সুখময় শান্তিময় জীবন আমাদেরকে দান করবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 7টি তাসবিহর ফজিলত এবং কিভাবে আমল করব, আমাদের জীবনে কিভাবে এগুলোকে ধারণ করতে পারি, আমল করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবং ইসলামিক নিয়মিত এরকম ভিডিও পেতে শিখুন নূর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন দেরি না করে আমরা একে একে এই তাসবিহগুলো জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বারবার স্মরণ বা জিকিরের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। জিকির বা তাসবিহ এমন একটি আমল যা যে কোনো সময়, যে কোনো অবস্থায় করা যায়। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, এমনকি বিশ্রামের সময় শুয়ে থেকেও জিহ্বা নাড়িয়ে এই তাসবিহগুলো করা সম্ভব। অথচ এর সব এত বিশাল যে কল্পনাও করা কঠিন। প্রিয় ভাই বোনেরা, 1 নম্বর তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, তারই সব প্রশংসা তারই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই বাক্যটি পাঠ করবে, তার জন্য 10 জন কৃতদাস আজাদ করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে ফেলা হবে, আর সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ যদি 100 বার পাঠ করতে পারি, 10 জন কৃতদাসকে আজাদ করার সমপরিমাণ সওয়াব আমরা পাবো। সারাদিন শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকতে পারবো।
কত ছোট আমল, কত বড় ফজিলত কল্পনা করুন প্রিয় ভাই বোনেরা। অবশ্যই তাসবিহটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথাগুলোই আমার কাছে দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, চিন্তা করুন, গোটা দুনিয়ার পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি প্রিয় একটি আমল এই আমলটি, যা আমরা প্রতিদিন বিনা পরিশ্রমে করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। এই 4টি জিকিরের এতই দাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো 4টি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনারা ভেঙে ভেঙেও করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একসঙ্গেও করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই 4টি জিকির আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিসে এসেছে, এই বাক্যটির জিহ্বায় হালকা, মিজানের পাল্লায় ভারী, আর আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। যিনি একবার এটি পাঠ করেন তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু একবার পাঠ করব দুনিয়া থেকেই, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, একটি খেজুর গাছ রোপণ করা হবে। এবং এই তাসবিহটি কাল মিজানের পাল্লায়, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক এবং গুনাহকে এর মিজানের পাল্লা দিয়ে ওজন করবেন, মিজানের পাল্লায় এই তাসবিহটি এত ভারী হবে যে আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুবর্ণ সুযোগ, ছোট্ট আমল কিন্তু ফজিলতের দিক থেকে কত বিশাল। আমরা এই তাসবিহটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। 4 নম্বর তাসবিহটি হলো সাইয়্যিদুল ইস্তিগফারি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক। অর্থাৎ হলো সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে পরিচিত। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় দীর্ঘ বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এজন্য সকাল সন্ধ্যায়, ফজরের পর, মাগরিবের নামাজের পর সাইয়্যিদুল ইস্তিগফারটি আমরা একবার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের সরদার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। প্রথমে আপনারা দেখে দেখে পাঠ করবেন, তাহলেও হবে। পড়তে পড়তে মুখস্থ হয়ে গেলে আপনি যখন তখন যেখানে থাকেন না কেন সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাইয়্যিদুল ইস্তিগফারটি বিশেষ করে সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 5 নম্বর তাসবিহটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ছোট্ট শব্দটি পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতে উল্লেখিত আছে। এই বাক্যটি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কঠিন মুহূর্তে পাঠ করেছিলেন। এই ছোট্ট বাক্যটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম ধর্মবিধায়ক, মানসিক দুশ্চিন্তা ও
ও কঠিন পরিস্থিতিতে এই তাসবিহ অন্তরে প্রশান্তি আনে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই তাসবিহটি বেশি বেশি পাঠ করব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ হওয়ার সময় এই তাসবিহটি পড়েছিলেন, নবীজি পড়েছিলেন, সাহাবায়ে কিরাম কঠিন বিপদের সময় পড়েছিলেন। আমরা মানসিক দুশ্চিন্তা যখন পড়ব, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ব, বিপদ আপদের সময়, অন্তরে অশান্তির সময় আমরা বেশি বেশি পাঠ করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপর 6 নম্বর তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের একটি ধন ভাণ্ডার বলে দেব না? এরপর তিনি এই বাক্যটি শিখিয়েছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করব। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাসবিহটি পড়লে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের শয়তানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, নাফরমানির দিকে ধাবিত করে, অন্যায় কাজের দিকে ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যায়। শয়তান থেকে যে আমরা হেফাজত থাকতে পারি, গুনাহমুক্ত জিন্দেগি আমরা ইনশাআল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য এই তাসবিহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি বেশি পড়ব। প্রিয় ভাই বোনেরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তাসবিহ আপনাদেরকে বলে দেই, যা মৃত্যুর সাথে সরাসরি সম্পর্কিত, তা হলো ইস্তেগফার। ইস্তেগফার এমন একটি তাসবিহ, সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারও বেশি ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। অথচ নবীজি ছিলেন নিষ্পাপ, নবীদের নবী, বিশ্ব নবী, আখেরি নবী, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত, জমিন আসমান পাহাড় পর্বত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সে নবীজি প্রত্যেক দিন 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতেন, ক্ষমা চাইতেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমাদের মতো সাধারণ পাপীদের জন্য কত পরিমাণ ইস্তেগফার পড়া দরকার, কিন্তু আমরা উদাসীন, ইস্তেগফার সম্পর্কে জানি না, ইস্তেগফার সম্পর্কে আমরা কিছু বুঝি না, পড়িও না, জানার চেষ্টাও করি না। আমরা যখনই গুনাহ হয়ে যাবে তখন ইস্তেগফার পাঠ করব, যখনই স্মরণ হবে ইস্তেগফার পাঠ করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। প্রিয় ভাই বোনেরা, ইস্তেগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়, বিপদ আপদ দূর হয়, এরকম বালা মুসিবত যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। ইস্তেগফার পাঠ করলে এমন উৎস থেকে, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন, সে কল্পনাও করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এগুলো হাদিসের কথা, আমার কোনো মন গড়া কথা নয়। প্রিয় ভাই বোনেরা, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির পাঠ করে, অভ্যাস করে, এবং আল্লাহ তার ইচ্ছায় তার মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফারের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি করব। এই জন্যই উলামায়ে কিরাম বলেন, যে ব্যক্তি জীবন দশায় জিহ্বাকে আল্লাহ জিকিরে অভ্যস্ত করে তোলে, আল্লাহ তাআলা তার শেষ মুহূর্তে সেই জিহ্বাকে কালিমার দিকে পরিচালিত করেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তার জবানে চলে আসবে। আর যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ 7 নম্বর তাসবিহটি আপনাদেরকে বলে দিতেছি। এটা এমন একটি দোয়া, এমন একটি তাসবিহ যা ইবাদত কবুলিয়তের জন্য গ্রহণযোগ্য করে তোলে। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। ধীরে ধীরে মন থেকে আজকের এই কথাগুলো শুনুন, কারণ এই আমলেই আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা,
বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ইমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন, স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যেখানে নবীর প্রতি দরুদ পাঠান, সেখানে আমাদের মতো বান্দাদের জন্য এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, এখন আসি সেই বিষয়ে যা এই আমলকে আমাদের প্রতিদিনের দোয়া কবুলিয়তের সাথে সরাসরি সংযুক্ত। হযরত মুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এক ব্যক্তি নামাজে আল্লাহ তাআলা প্রশংসা না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ না করে সরাসরি দোয়া করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটি তাড়াহুড়া করে ফেলেছে। অতঃপর তিনি তাকে ডেকে শিক্ষা দিলেন, বললেন, তুমি বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা, নবীর প্রতি দরুদ পাঠ করে দোয়া করলে তার দোয়া কবুলিয়তের জন্য গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমাদের দোয়া যেন সরাসরি আল্লাহ তাআলা দরবারে পৌঁছায়, কবুল হয়, তার জন্য দোয়ার আগে পরে দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করতে হবে। উলামায়ে কিরাম বলেন, দোয়াকে দুই দরুদের মাঝখানে রাখলে তা কখনো প্রত্যাখ্যান করা হয় না, কারণ আল্লাহ তাআলা লজ্জাশীল, তিনি দরুদকে ফেরত পাঠান না, আর দরুদের সাথে থাকা দোয়াকেও তিনি সম্মানের সাথে গ্রহণ করেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পাঠ করব। হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাহ সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দরুদ শরীফ পাঠ করলে তার উপর 10টি রহমত বর্ষিত হয়, তার 10টি গুনাহ মাফ হয়, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ থেকেই আপনি যে কোনো একটি আমল দিয়ে শুরু করবেন। নামাজ শেষে বসবেন অথবা যে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, দোয়া করবেন, তার আগে পরে অত্যন্ত একবার হলেও দরুদ শরীফ পাঠ করবেন। এই ছোট্ট অভ্যাসটি ধীরে ধীরে আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরে দিবে ইনশাআল্লাহ। আমরা প্রতিটি ইবাদত এবং দোয়া আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানলাম 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিহ সম্পর্কে, জিকির সম্পর্কে, আমল সম্পর্কে। এই 7টি তাসবিহ, জিকির, আমল যেটাই বলুন না কেন, যদি প্রতিদিন আমরা নিয়মিত আমল করতে পারি, অভ্যাসে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ এটি আপনার আমার দুনিয়ার জীবনকে প্রশান্তিময় করে তুলবে এবং আখিরাতের জীবনকে সুন্দর করে তুলবে। কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আমলগুলোর জন্য বিশেষ কোনো সময় বা স্থানের প্রয়োজন নেই। হাতে তাসবিহ নিয়ে অথবা আঙ্গুলের কড়ায় গনে গনে যে কোনো সময় এই জিকিরগুলো করতে পারেন, এমনি ঠোঁট নাড়িয়েও করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানদেরকেও, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, আমাদের পরিবার পরিজন সদস্যদেরকেও এই আমলগুলো শেখাতে পারি, কারণ সন্তানরা ছোটবেলা থেকে আমলের প্রতি উৎসাহ পাবে। এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবন কল্যাণকর হবে। এই জন্য আমরা সকলকে নিজে আমল করব, অন্যদেরকে জানাবো। আমার দোয়াতের কারণে, আমার বলার কারণে যে কেউ আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব আমাদেরকেও দান করবেন। এই জন্য কোরআন হাদিসের ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে বেশি বেশি প্রসার হয়ে যায়, সকল মুসলিম ভাই বোনেরা দেখতে পারে। তাহলে আপনি একটি সবের অংশীদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মৃত্যু যে কোনো সময় আসতে পারে,
এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আপনার সম্মতি এবং কৃতজ্ঞতা আমার এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, এক কথায় কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আমাদের আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।